বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো একজন সাবেক প্রধানমন্ত্রী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আসামি। ৭১-এর মানবতাবিরোধী অপরাধের বিচার করতে যে ট্রাইব্যুনাল গঠন করেছিলেন স্বয়ং শেখ হাসিনা, আজ সেই ট্রাইব্যুনালেই তার বিচার। তার বিরুদ্ধে আনা হয়েছে ৫টি গুরুতর অভিযোগ। কিন্তু রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আমির হোসাইন বলছেন, এই অভিযোগগুলো সঠিক নয়। আমি মনে করি ৫টি চার্জই টিকবে না। আমি খালাসের আবেদন করব। শুনানির প্রস্তুতির জন্য চাওয়া ১৫ দিনের মধ্যে ট্রাইব্যুনাল দিয়েছে ১ সপ্তাহ সময়। আরও বিস্ময়কর বিষয় হলো, যারা আগে জামায়াত নেতাদের পক্ষে ছিলেন, এখন সেই আইনজীবীরাই নেতৃত্ব দিচ্ছেন এই নতুন প্রসিকিউশন টিমে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। ৫ আগস্টের রাজনৈতিক পালাবদলের পর বদলে গেছে সব। এই কি তবে পুরনো ট্রাইব্যুনালের প্রতিশোধ, নাকি ইতিহাসের বিচারে নতুন অধ্যায়?